ওকে, আজকেরটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্টস ডিটারমিনেশন। সো এই কোর্সে প্রথম থেকে আমি হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট করতেছিলাম, অনেক প্রেশারাইজ করতেছিলাম এই টপিকটার উপরে। হ্যাঁ, যে মানে অনেক এমফাসিস করতেছিলাম যে রিকোয়ারমেন্ট হচ্ছে কতটা ইম্পর্টেন্ট একটা সিস্টেম দাঁড় করার জন্য। সো এই রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন করে ফেলা একটা সিস্টেমের আর্লি ডেভেলপমেন্ট স্টেজে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখন এই রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনের জন্য হচ্ছে ফার্স্টে তোমার রিকোয়ারমেন্ট গুলো স্পেসিফাই করে নিতে হয়। এন্ড রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কিভাবে আমরা গ্যাদার করব। রিকোয়ারমেন্ট যে গ্যাদার করি ওটা আমরা কার থেকে করি? শুধু হচ্ছে যে একটা ক্লায়েন্ট আমাকে কিছু একটা বানাতে দিল, আমি তো শুধু ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট গুলো নিব না, তাই না? সো হচ্ছে আমরা যা মানে ক্লায়েন্টের থেকে যতটুকু পরিমাণ আমার রিকোয়ারমেন্ট দরকার, ক্লায়েন্ট এই এই জিনিস চায়, ওটা হচ্ছে আমরা জোগাড় করে এরপরে হচ্ছে আমরা মানে বাকি যারা স্টেক হোল্ডার থাকে, যারা সিস্টেমটাকে ইউজ করবে বা যারা বানাবে, সো সবকিছু মিলায় মডিফিকেশন করে এরপর হচ্ছে একটা কিছু একটা সিস্টেম একটা দাঁড় করা হয়। সো কিভাবে রিকোয়ারমেন্ট গ্যাদার করি আর কিভাবে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা ফার্স্টে স্পেসিফাই করে দিব, এইটাই হচ্ছে এই লেকচারের মেইন অবজেক্টিভ। সো আজকে হচ্ছে আমরা শুধু সেগমেন্ট ওয়ানটা দেখবো, যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন কিভাবে করে। সো রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে বেসিক্যালি এটাই যে যে সিস্টেমটা কি হচ্ছে সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে। একদম সিম্পল ভাষায় যদি বলা যায়, সো হোয়াট সার্ভিস দ্য সিস্টেম উইল প্রোভাইড আস, যে সিস্টেমটা কি কি করতে পারে। সো এখন হচ্ছে এই রিকোয়ারমেন্ট যখন আমরা করি, তখন এটার সাথে তোমরা ফিচার শব্দটাকে গুলায় ফেলতে পারো, যে একটা সিস্টেম কি কি করতে পারে বা একটা সিস্টেম কি কি সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে, সেটাই তো বেসিক্যালি একটা সিস্টেমের ফিচার, রাইট? সো কিন্তু দুইটা শব্দকে আমরা দুইটা ভাবে কেন বলতেছি? রিকোয়ারমেন্ট আমরা কখন বলবো? যখন হচ্ছে সিস্টেমটা এখনো দাঁড় করা হয়নি, তখন আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করতেছি বা রিকোয়ারমেন্ট আমরা স্পেসিফাই করতেছি, যে আমি চিন্তা করতেছি যে আমার এই সিস্টেম গুলা এগুলা এগুলা করতে পারবো। একবার যখন সিস্টেমটা ডেভেলপড হয়ে যাবে, এরপরই হচ্ছে আমি জিনিসটাকে ফিচার বলতে পারবো, যে সিস্টেমটার ফিচার হচ্ছে এইগুলা এগুলা এগুলা। সো একটা আমি যদি চিন্তা করি যে ধরো মানে এই রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি। ধরো এক ফেসবুক যদি আমরা চিন্তা করি, ফেসবুক হচ্ছে ইনিশিয়াল স্টেজে তো এখন অনেক কিছু করা যায়। ফেসবুকে পেজ ক্রিয়েট করা যায়, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, ফেসবুকে ফ্রেন্ড অ্যাড হওয়া যায়, ফেসবুকে থেকে মার্কেট প্লেস একটা নতুন ফিচার এসছে যেখান থেকে শপিং করা যায়। সো অ্যান্ড ইনিশিয়ালি হচ্ছে এত কিছু তো তোমার ছিল না। ইনিশিয়ালি যখন ফেসবুক স্টার্ট হয়েছে তখন আমরা জাস্ট কি করতে পারতাম, ফিচার গুলো কি কি ছিল, যে আমরা লগ ইন করতে পারবো, আমরা যদি কোনো ফ্রেন্ডকে পার্টিকুলারলি খুঁজতে চাই আমরা খুঁজতে পারবো, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। সো এই সব এগুলোই হচ্ছে ফিচার ছিল, এন্ড ওগুলাকেই বলা হচ্ছে যে রিকোয়ারমেন্ট স্পেসিফাই করে দেওয়া। সো যখন হচ্ছে ফেসবুকটা স্টার্ট হয়েছে, তার মানে কি তখন এই সব রিকোয়ারমেন্ট স্পেসিফাই করে দেওয়া ছিল, যে আমরা হচ্ছে এইটা দিয়ে এই এই জিনিস করতে পারবো। একটা ই কমার্স সাইট যদি আমরা চিন্তা করি, ই কমার্স সাইটে আমরা কি কি করতে পারি? ফার্স্ট আমাদের লগ ইন করতে হয়। আমরা যে প্রোডাক্ট, সাপোজ আমরা ব্যাগ কিনতে চাই, আমরা ব্যাগটা সার্চ করতে পারতেছি। দেন হচ্ছে যদি আমার কিছু একটা পছন্দ হয়, সেটা আমরা কার্টে অ্যাড করতে পারি, বা ফেভারিটস একটা সেকশন থাকে, আমরা ফেভারিটস অ্যাড করতে পারি। পরে হচ্ছে যখন জিনিসটা আমরা কিনতে যাব, তখন হচ্ছে ট্রানজাকশনের একটা প্রসেস থাকে। সো এইসব হচ্ছে ওই ই কমার্স সাইটটার রিকোয়ারমেন্ট, যে এই সিস্টেমটা এই সব জিনিস করতে পারে। ঠিক আছে? এখন এই যে রিকোয়ারমেন্টটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই রিকোয়ারমেন্ট স্টেজের পরেই আমরা যে বললাম এই কোর্সে আমরা বিভিন্ন মডেলস দেখবো, স্ট্রাকচার মডেল দেখবো, বিহেভিয়ার মডেল দেখবো, ফাংশনাল মডেল। এই যে মডেলিং গুলো যে আমরা করব, যে এই সিস্টেমটা হচ্ছে মানে কারা ইউজ করবে, কে বলবে যে আমরা রিকোয়ারমেন্ট গুলা কি কি। ক্লায়েন্ট হতে পারে, সেটা স্টেক হোল্ডার হতে পারে, সেটা হচ্ছে যার কাছে আমি বিক্রি করব, বা যে নিজে বিক্রি করবে, বা একটা অ্যাডমিন থাকবে যে সিস্টেমের এই সব লগ ইন টগ ইন এইসব জিনিস যে দেখতেছে। সো এইসব যারা বলে দিবে, and ওদের অনুযায়ী মানে বিভিন্ন অ্যাক্টর থাকবে আর কি আমার এই রিকোয়ারমেন্টের প্রসেসটার মধ্যে, মডেলটার মধ্যে। সো এইসব বিভিন্ন অ্যাক্টর থাকবে, এন্ড এই অ্যাক্টর গুলার মধ্যে বিভিন্ন হচ্ছে তোমার এই রিকোয়ারমেন্ট গুলা কাজ করতে থাকবে। যে আমার ইউজার যখন লগ ইন করতে চাচ্ছে, তখন সেটা আমি ভেরিফাই করছি যে সে ঠিক মতো লগ ইন ক্রেডেনশিয়ালস গুলা দিয়েছে নাকি। সো এই রিকোয়ারমেন্ট গুলো এই জন্য স্পেসিফাই করা দরকার, কারণ হচ্ছে এই রিকোয়ারমেন্ট গুলোর উপর বেস করে হচ্ছে আমরা পরে মডেলিং গুলো করতে যাব। ঠিক আছে? সো এইটা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের জন্য তার মানে আমার কি কি লাগতেছে, যে একটা সিস্টেম কি করবে, হোয়াট দ্য সিস্টেম মাস্ট ডু।
এন্ড হচ্ছে এই জিনিসটার কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে। ঠিক আছে, সো বেসিক্যালি যেটা বললাম যে সিস্টেমটা কি কি করতে পারে এন্ড সিস্টেমটার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। এখন এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা দুই ধরনের হতে পারে, একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে বিজনেস রিকোয়ারমেন্ট, একটা সিস্টেমের পার্সপেক্টিভ থেকে সিস্টেমের রিকোয়ারমেন্ট। সো আমরা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্টের উপরে এমফেসিস করবো আর কি, যে সিস্টেমটার টেকনিক্যাল সাইডে কি কি রিকোয়ারমেন্ট থাকবে, একটা সিস্টেম কি কি করতে পারবে, সেটাই হচ্ছে আমরা স্পেসিফাই করবো। ম্যাম, হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম, আর রিকোয়ারমেন্ট হলো যে মানে আমি নেক্সট যে জিনিসটা বানাবো ওইটা তো আমার রিকোয়ারমেন্টস থেকে কি ফিচার গুলো আসতেছে না, বানানোর পর হ্যাঁ এটা ফিচার হ্যাঁ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম যে রিকোয়ারমেন্ট আর ফিচার দুইটা আলাদা নাম দিচ্ছি ঠিকই, কিন্তু বেসিক্যালি রিকোয়ারমেন্টটাই আমার পরে হচ্ছে, রিকোয়ারমেন্ট গুলাকে আমি পরে ফিচার বলতেছি। বিকজ আমি যেটা প্রথমে বললাম যে ফেসবুক হচ্ছে কি কি করতে পারে, সেটা হচ্ছে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট স্পেসিফাই করে দিচ্ছি আর্লি ডেভেলপমেন্ট স্টেজে, যখন আমরা ফেসবুক এখনো বানানো শুরুই করিনি। যখন আমি জিনিসটা চিন্তা করতেছি বা ই কমার্স সাইটটা যখন আমি চিন্তা করতেছি, আমি বলতে পারতেছি যে আমি ইউজার যেটা যখন ই কমার্স সাইটটা ইউজ করবে, তখন হচ্ছে সে লগ ইন করতে পারবে, সে সার্চ করতে পারবে যে আমি এই জিনিসটা খুঁজতেছি, সে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবে যে আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে খুঁজতেছি, এই কালার খুঁজতেছি। তারপরে হচ্ছে তার যদি পছন্দ হয় জিনিসটা সে কার্টে অ্যাড করতে পারবে। দেন হচ্ছে যখন আমি চেক আউট করবো, তখন তার একটা ট্রানজেকশন হতে পারে, সে চুজ করতে পারবে সে কি ক্যাশ অন ডেলিভারি চায় নাকি অনলাইন ট্রানজাকশন চায়। সো অনলাইন ট্রানজাকশন করলে আরো একটা স্টেপ। সো এই যে এত কিছু বললাম, লগ ইন, সার্চ, কার্টে অ্যাড করা, ট্রানজাকশন করা, সবই কি এক একটা সিস্টেমটার রিকোয়ারমেন্ট না? বা এই রিকোয়ারমেন্ট গুলোই হচ্ছে যখন ফুলফিল হয়ে আমি যখন ডেভেলপ করে ফেলবো জিনিসটাকে, সিস্টেমটা যখন দাঁড় হয়ে যাবে, তখনই আমি তো বলবো যে এই সিস্টেমটার ফিচার হচ্ছে এগুলা, এটাতে সার্চ করা যায়, এটাতে কার্ট এ অ্যাড করা যায়, এটাতে লগ ইন করা যায়। ঠিক আছে, সো রিকোয়ারমেন্ট গুলোই হচ্ছে পরে যখন আমরা ডেভেলপ করে ফেলি সিস্টেমটা, তখন ওগুলাকে ফিচার বলা হচ্ছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে। এখন এই ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে দুই ধরনের রিকোয়ারমেন্ট হতে পারে। তার আগে আমরা বলে নেই যে এখানে একটা জিনিস, যে প্রথমে যে বললাম যে স্টেটমেন্ট অফ হোয়াট দ্য সিস্টেম মাস্ট ডু এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইট মাস্ট হ্যাভ। সো এই যে রিকোয়ারমেন্ট গুলো আমরা গ্যাদার করব, এগুলো কার থেকে গ্যাদার করব? মানে মনে হয় আরো একটা ছিল, আহ হ্যাঁ, কার থেকে গ্যাদার করব। সো রিকোয়ারমেন্ট গুলো যে গ্যাদার করব সবসময় আমরা প্রথম ইউজার ক্লাস, থেকে। হ্যাঁ সবসময় কি ইউজার থেকে? সো যেমন হচ্ছে প্রথমেই আমরা আম, প্রথম ক্লাসে আমরা একটা ডায়াগ্রাম দেখছিলাম যে ক্লায়েন্ট একভাবে এক্সপ্লেন করে, সেটাকে এক একজন এক একভাবে পারসিভ করে, দেন লাস্টে ক্লায়েন্ট কি চাইছে এন্ড আমরা কি চাইছি এন্ড আমরা কি বানাইছি এন্ড যেটা জিনিসটা ডেভেলপ হয়েছে কিভাবে ডকুমেন্টেড হয়েছে, সব একটা হযবরল অবস্থা হয়ে যায়। সো এই জন্য কারেক্ট পার্সনের থেকে ওপিনিয়ন নেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি যে এই যে রিকোয়ারমেন্ট গ্যাদার করে ওই রিকোয়ারমেন্টের অনুযায়ী বানাবো, সেটা অনেক ইম্পর্টেন্ট যে কার থেকে আমি রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করতেছি। তো এই জিনিসটাকেই বলে হচ্ছে এসআরএস, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে আমরা তোমার কার থেকে রিকোয়ারমেন্ট গুলা গ্যাদার করবো and এই সিস্টেমের রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশনটা আমার বানায় ফেলতে হয় যখনই হচ্ছে আমি সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছি। কিভাবে? যে যখন হচ্ছে আমার আম, সবাই তো তোমরা অফলাইন সেমিস্টার পাইছো, রাইট? মানে যারা 471 করতেছো, মানে কেউ তো এরকম নাই যে আমরা শুরু থেকে অনলাইন করতেছি ক্লাস। নো ম্যাম। ওকে। না ম্যাম। সো ধরো আমরা হচ্ছে চিলক্স চিনি সবাই, হ্যাঁ। সো চিলক্সে ধরো হচ্ছে চিলক্স নিজেদের একটা এরকম সাইট বানাতে চাচ্ছে যে তারাই হচ্ছে ডেলিভার করবে এরকম। এতদিন তো তাদের ফিজিক্যালি ইয়ে ছিল, কিন্তু করোনার সময় তারা হয়তো চাচ্ছে যে ফুডপান্ডা টুডপান্ডার মধ্যে তো তারা আছেই, তারা হচ্ছে নিজেরাও চাচ্ছে যে নিজেদের একটা আলাদা এরকম সিস্টেম থাকুক, যে এখান থেকে অর্ডার করতে পারবে মানুষ। এখন এই অর্ডার যে করবে, সো আমি চিলক্সের এই অর্ডারিং এর প্রসেসটার জন্য রিকোয়ারমেন্ট আমরা কার থেকে গ্যাদার করব? আমরা যদি এখন ধরো চিলক্স হচ্ছে ধরো মহাখালীতে ছিল, মহাখালীতে আছে, তো এখন ধরো আমরা আম, আরো দূর থেকে ধরো হচ্ছে হাতির ঝিলের ওখানে কোনো একটা ইউনিভার্সিটি, ধরো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট করি, তোমরা মহাখালীতে যে চিলক্স আছে তোমরা ওখান থেকে কি কি চাও জিনিস, হ্যাঁ। সো ওটা হচ্ছে ওরা বলতে পারবে না, যারা রেগুলারলি চিলক্স ইউজ করছে ব্র্যাকেট স্টুডেন্টরাই হচ্ছে বেশি ভালো বলতে পারবে। সো এরকম আমার এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে কাদের থেকে আমার রাইট পার্সন চুজ করাটা কত ইম্পর্টেন্ট, যে আমি কাদের থেকে আমার রিকোয়ারমেন্ট গুলা নিচ্ছি। ব্র্যাকেট স্টুডেন্টরা ভালো বলতে পারবে যে হ্যাঁ আমার এখানে
অনলাইন ট্রানজাকশনের সিস্টেম থাকলে ভালো হয় ওয়েবসাইটটাতে। আমার এখানে আমরা বিভিন্ন মেনু চুজ করার অপশন গুলো অনেক ভ্যারাইটি থাকলে ভালো হয়। আমাকে বলে দিতে পারবে সিস্টেমটা যে কখন কোন আইটেমটা অ্যাভেলেবল আছে। আমি ধরো একটা এই বার্গার অর্ডার করলাম, কিন্তু এই বার্গারটা ওরা আপাতত ধরো বানাচ্ছে না। সো অর্ডার দিয়ে হচ্ছে শুধু একটা রিডান্ডেন্ট একটা প্রসেস হয়ে গেল, সিস্টেমটাতে এটা আপডেটেড থাকবে যে এই আইটেমটা এখন অ্যাভেলেবল নাই। ঠিক আছে। সো এরকম ফিচার গুলা, এই রিকোয়ারমেন্ট গুলা যার থেকে আমার হচ্ছে মানে যারা হচ্ছে স্টেক হোল্ডার ভালো এই জিনিসটা, তারা হচ্ছে ভালো বলতে পারবে। এই জন্য রাইট পার্সন চুজ করা, যে কার থেকে আমরা রিকোয়ারমেন্ট গুলা নিচ্ছি, ওইটা অনেক ইম্পর্টেন্ট। এটাই একটু বলে রাখলাম। সো এরপর হচ্ছে আমরা দেখবো ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি কি। সো এতক্ষণ যে আমি বলতেছিলাম, ধরো একটা ই কমার্স সাইটে যে ক্লায়েন্ট সার্চ করতে পারবে যে আমি হচ্ছে জুতা হচ্ছে জুত দেখতে চাই। হ্যাঁ, তো সার্চ করলে তখন হচ্ছে আমার জুতার যত লিস্ট আছে তো আমাকে সিস্টেমটা ওগুলো শো করে দিবে। বা ধরো হচ্ছে স্পটিফাই, স্পটিফাই এর মধ্যে আমরা একটা মিউজিক সার্চ করলাম বা একটা আর্টিস্ট সার্চ করলাম। সো এই আর্টিস্টটা সার্চ করলে যে আর্টিস্টের সবগুলা লিস্ট আমার কাছে চলে আসবে। সো এরকম কিছু হচ্ছে ফিচার্স আছে। সো এই যে আমি বললাম যে একটা ইউজার সার্চ করতে পারবে একটা জিনিস, এটা কি একটা সিস্টেমটার একটা ফাংশনালিটি না, একটা ফিচার না, যে এই সিস্টেমটা কি করতে পারে, কি অ্যাকশন পারফর্ম করতে পারে। সো এই যখনই আমি হচ্ছে একটা সিস্টেমের একটা প্রসেসের কথা বলবো, যে এই প্রসেসটা এই সিস্টেমটা করতে পারে, লগ ইন করতে পারে, সার্চ করতে পারে, ট্রানজাকশন হতে পারে, এইগুলাকে বলা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। যে এগুলা হচ্ছে এই সিস্টেমটার মেইন ফাংশনালিটি, এই ফাংশন গুলা ইউজার করতে পারে। তো তখন আমি ওটাকে ফাংশনাল রিকোয়ারমেন্ট বলবো। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট করব যখন হচ্ছে এটা ইউজার একটা সিস্টেমের বিহেভিয়ারাল প্রপার্টির সাথে রিলেটেড। কিরকম? আমি যদি বলি যে এই সিস্টেমটা অনেক রিলায়েবল, এটা অনেক এটার অ্যাভেলেবিলিটি অনেক ভালো, এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, আমি একটা সার্চ কিছু করলে সেটা 2-3 সেকেন্ডের মধ্যে আমাকে সার্চ রেজাল্ট দিয়ে দিতে পারে, সেটা স্পিড ভালো, ইন্টারফেসটা কমপ্লিকেটেড না, এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। সো ইউজার সহজেই দেখে বুঝে যেতে পারবে যে এটা এখানে আছে, এটা এখানে আছে, অনেক পারফরমেন্স ভালো, অনেক এফিশিয়েন্ট। সো এই সিস্টেমের বিহেভিয়ার নিয়ে যখন আমি কথা বলবো, তখন সেগুলাকে আমি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলবো। ফাংশনাল আর নন ফাংশনালের ডিফারেন্স কি বুঝতে পারছি? আমি একটা হলো কাজ করা আর একটা হলো বিহেভিয়ার নিয়ে হ্যাঁ, কথা বলা। একটা হচ্ছে সিস্টেমটা কি কি করতে পারতেছে, কি কি ফাংশন আছে, কি কি ফিচার আছে সিস্টেমটার মধ্যে। নন ফাংশনাল হচ্ছে যে সিস্টেমটার পারফরমেন্স কিরকম, কোন কোন প্ল্যাটফর্মে ইউজ হতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া যে আমরা হচ্ছে একটা ভেহিকল ম্যানেজমেন্ট একটা সিস্টেম। সেরকম ভেহিকল হচ্ছে যখন আমরা এরকম গাড়ির শোরুমে গাড়ি কিনতে যাই, তখন হচ্ছে কি থাকে, বিভিন্ন সেলস পার্সন থাকে যারা হচ্ছে কাস্টমারদেরকে অ্যাটেন্ড করে। সেই কাস্টমারদেরকে যখন তারা অ্যাটেন্ড করে, তাদের সবার হাতেই দেখবা একটা ট্যাব বা একটা কিছু থাকে, যেটার মধ্যে হচ্ছে তারা কন্টিনিউয়াসলি আপডেটেড রাখেন। ওই ট্যাবের থেকে তারা হচ্ছে ম্যানেজ, মানে ট্যাব দিয়ে হচ্ছে তারা হচ্ছে ম্যানেজ করে। তার মানে কি, তাদের ট্যাবে এই ভেহিকল গুলা ম্যানেজ করার একটা সিস্টেম থাকে। তারা হচ্ছে নিজেরা কিভাবে ভেহিকল গুলা ম্যানেজ করছে, কিভাবে বিক্রি করছে, কিভাবে ইউজারদেরকে বিভিন্ন ইনফরমেশন জানাচ্ছে। সো সেই সবকিছুই হচ্ছে ওই সেলস পার্সনের কাছে থাকে। এন্ড পরে হয়তো সেটা আরেকটু হায়ার লেভেল ম্যানেজারও সেখানে ইনভলভ থাকতে পারে। সো এই যে জিনিসগুলা তারা হচ্ছে কি কি ওখানে মানে ম্যানেজমেন্ট সিস্টেমটার মধ্যে কি কি জিনিস থাকবে, তারা হচ্ছে ইউজারকে যারা কিনতে আসবে তাদেরকে বিভিন্ন গাড়ি একটা ধরো চুজ করলে সেই গাড়িটার বিভিন্ন স্পেসিফিকেশন, গাড়িটার বিভিন্ন ফিচার সম্পর্কে তারা জানাতে পারবে। তারা হচ্ছে আহ তাদের নিজেদের কাস্টমার সার্ভিসের কথা জানাতে পারবে, যে গাড়িটা কিনে নেওয়ার পরে হচ্ছে ফার্দার কি সার্ভিস তারা প্রোভাইড করবে, পেমেন্ট মেথড কি রকম হবে, কি কি অফার থাকবে। সো এই সবই হচ্ছে সেলস পার্সনটা তাদের কাস্টমারের সাথে এইসব যোগাযোগ রাখতে পারবে আর কি। এন্ড অবশ্যই একটা ইনভেন্টরি থাকবে যে কি কি গাড়ি এখন শোরুমে অ্যাভেলেবেল আছে, কি কি গাড়ি আসতে পারে। সো এরকম বিভিন্ন জিনিস হচ্ছে এই সিস্টেমটার মধ্যে যে আছে, সেটা হচ্ছে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্ট দিয়ে ওরা প্রথমে স্পেসিফাই করে। সো কিভাবে লিখছে জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে নিউ ভেহিকল ম্যানেজমেন্ট। The system will allow managers to view the current new vehicle inventory, যে কি কি নতুন গাড়ি ইনভেন্টরিটার মধ্যে আছে, সেটা হচ্ছে ম্যানেজারদেরকে ভিউ করতে জিনিসটা অ্যালাউ করবে, সিস্টেমটা অ্যালাউ করবে। ভেহিকল ম্যানেজার যে থাকবে সে কি করবে, নতুন ভেহিকল সেখান থেকে
অর্ডার করতে পারবে। সে জানে যে ম্যানুফ্যাকচারার এই নিউ ভেহিকল আছে তার ইনভেন্টরিতে, তো ম্যানেজার কি করতে পারবে, সেই গাড়িগুলো অর্ডার দিতে পারবে। যখন গাড়িগুলো অর্ডার দেওয়ার পর ম্যানুফ্যাকচার জিনিসগুলোকে পাঠাবে এন্ড ইনভেন্টরিতে জিনিসগুলো রিসিভ হবে, তো তাহলে কি করবে, সিস্টেমটা এই নতুন এডিশনটাকে রেকর্ড করতে পারবে। সো এই যে নতুন ভেহিকল যখন আসছে সেটার একটা ম্যানেজমেন্ট ফিচার এই সিস্টেমটার মধ্যে আছে। সো তিনটা জিনিস, ম্যানেজার হচ্ছে ইনভেন্টরি গুলাকে দেখতে পারবে, অর্ডার প্লেস করতে পারবে, এবং হচ্ছে যখন হচ্ছে ম্যানুফ্যাকচারার গুলা গাড়িটা দিবে পাঠাবে, সেটা যে রিসিভ হবে তখন সিস্টেমটা রেকর্ডেড হবে যে এখন ইনভেন্টরির মধ্যে এই গাড়িটা এখন আছে। একটা রিকোয়ারমেন্ট গেল। সেকেন্ডলি হচ্ছে ভেহিকল যে সেল হবে, সো সেলস এর একটা ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা কে করছে, সেলস পারসন। সো সেলস পারসনরা কাস্টমারদেরকে বিভিন্ন অফার ক্রিয়েট করতে পারবে, যে গাড়িটা হচ্ছে প্রথম থেকে ধরো প্রথমে ওরা হচ্ছে আহ, অনেক কম অফার থেকে শুরু করলো, যে ঠিক আছে আমরা 3% আপনাকে দিব, আমরা 5% আপনাকে ডিসকাউন্ট দিব, তো আপনার জন্য এটা 8% ডিসকাউন্ট। তো এরকম করে কাস্টমারদের সাথে একটা নেগোসিয়েশনে যে যাচ্ছে, সেটা হচ্ছে সেলস পারসন করতেছে। তারপরে হচ্ছে সেলস পারসন হচ্ছে কোন স্পেসিফিক একটা ভেহিকেলের জন্য কি কোনো অফার কি পেন্ডিং আছে নাকি নাই, সেটাও সেলস পারসনটা জানতে পারবে। ম্যানেজারটা হচ্ছে কাস্টমারকে যে সেলস পারসনটা অফার করলো সেটা হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবে। সিস্টেমটা তোমার সেল করার পরে কন্ট্রাক্ট ক্রিয়েট করবে, কাস্টমারের ডিপোজিট, কাস্টমারের পেমেন্ট, কাস্টমার যে জিনিসটা কিনলো সবকিছুই হচ্ছে সিস্টেমটার মধ্যে রেকর্ডেড হবে। সো এই হচ্ছে সেল যখন করতেছি জিনিসটা হচ্ছে কিভাবে ম্যানেজ করলাম সেটা। এরপর হচ্ছে যে ভেহিকল গুলা ইউজড হয়ে যাবে, যদি আমার হচ্ছে কোনো ট্রেড ইন হয়, যে আমাকে একটা পুরানো গাড়ি দিয়ে দিল, পুরানো গাড়ি দিয়ে আমি নতুন গাড়ি নিয়ে গেলাম, সেটা হচ্ছে ইউজড ভেহিকল ম্যানেজমেন্টের সিস্টেম। সো এই সিস্টেমটা তাহলে ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি, যে এই সিস্টেমটা এই জিনিস করতে পারবে। এন্ড কিভাবে লিখেছে দেখো, প্রত্যেকবার দ্য সিস্টেম উইল অ্যালাউ, দ্য সিস্টেম উইল অ্যালাউ, দ্য সিস্টেম উইল এনেবল, এরকম করে লেখা। জিনিসটাগুলো আমরা এভাবেও লিখতে পারি যে স্টেক হোল্ডার যারা, এখানে তিনটা স্টেক হোল্ডার, ম্যানেজার, সেলস পারসন এন্ড কাস্টমার। সো এই তিনটা স্টেক হোল্ডার দিয়ে আমরা লিখতে পারি যে ম্যানেজার ক্যান ভিউ দ্য কারেন্ট নিউ ভেহিকল, ম্যানেজার ক্যান প্লেস অর্ডার, সেলস পারসন ক্যান ক্রিয়েট কাস্টমার অফার, উইল রেকর্ড কাস্টমার ডিপোজিট। সো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলো লিখতে পারি। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট কি সবার ক্লিয়ার? এগুলো একটু জেনে রাখো, কারণ এটা হচ্ছে ল্যাব 2 এর টাস্ক তোমাদের। যখন তোমরা প্রজেক্টটা সিলেক্ট করবা, সিস্টেম রিকোয়েস্ট বানানোর পরে তোমার সিস্টেমে কি কি রিকোয়ারমেন্ট থাকবে, এটা হচ্ছে তোমার ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফাই করতে হবে। সো যদি আচ্ছা না ম্যাম, বুঝে থাকো একটা বলো। কোয়েশ্চেন ছিল। বলো। আচ্ছা ম্যাম, আমি এখনো কনফিউজ যে ইয়াতে ফাংশনালে বলা হয়েছিল যে আর ডেটা থাকবে, তো রেকর্ডের ক্ষেত্রে এটা বুঝলাম, বাট এখানে তো ফার্স্ট এটা বলো দ্য সিস্টেম উইল অ্যালাউ ম্যানেজার্স, তো অ্যালাউ বলতে তো একটা বিহেভিয়ারও বুঝাইতেছে এটা। বিহেভিয়ার বলতে আমি বুঝাচ্ছি যে পারফরমেন্সের বিহেভিয়ার। এই যে অ্যালাউ যে করতেছে, এটা তুমি এখন যখন নন ফাংশনাল দেখবো তখন বুঝবো। অ্যালাউ ম্যানেজার্স কি, যে আমি যখন সিস্টেমটাতে ধরো একটা ম্যানেজার হিসেবে লগ ইন করতে যাব, তো আমার নিশ্চয়ই একটা স্পেসিফিক আমার ইয়ে থাকবে, ক্রেডেনশিয়াল থাকবে, যে এইটা হচ্ছে আমি ম্যানেজার লগ ইন করতেছি জিনিসটাতে। যখন কোনো সিস্টেমে অ্যাডমিন লগ ইন করে না, তো ওরকম ধরো ম্যানেজারের এরকম একটা স্পেশাল কিছু থাকবে যে শুধু ম্যানেজারই এই জিনিসটা দেখতে পারতেছে। সো এখন এইটা হচ্ছে যে আমি যে ম্যানেজার হিসেবে যে জিনিসটা আমি দেখতে পারবো, এটা হচ্ছে আমার ফাংশন। কিন্তু এই যে জিনিসটা অ্যালাউ করবে, তখন কিন্তু জিনিসটা আমার নন ফাংশনালে সিকিউরিটির মধ্যে পড়ে যাচ্ছে, যে ম্যানেজারের জন্য জিনিসটা হচ্ছে সিকিউর, যে এটা ম্যানেজার ছাড়া আর কেউ দেখতে পারবে। সো সিকিউরিটিটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, কিন্তু ম্যানেজার যে জিনিসটা দেখতে পারবে সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। শিওর? কারণ অ্যালাউ যে বলতেছি যে আমি ম্যানেজার হচ্ছে ম্যানেজার স্ক্যান ভিউ, যে আমি তো বললাম যে তুমি যদি সিস্টেম উইল অ্যালাউ কথাটা না লিখে এখানে আমরা এভাবেও লিখতে পারি যে ম্যানেজার স্ক্যান ভিউ দ্য কারেন্ট নিউ ভেহিকল ইনভেন্টরি। সো ম্যানেজার হচ্ছে যখন সার্চ করবে, ম্যানেজার দেখতে পারবে সিস্টেমটার মধ্যে যে কি কি আমার নিউ ভেহিকল আছে, সেটা শুধু ম্যানেজারই করতে পারবে। তো এই জিনিসটাই, সেম জিনিসটাই আমার নন ফাংশনালে সিকিউরিটির আন্ডারে পড়বে, যে দেখো নো সেলস পারসন ক্যান অ্যাক্সেস এনি আদার সেলস পারসন কাস্টমার কন্ট্যাক্টস। এটা বলতে কি, যে একটা পার্টিকুলার সেলস পারসনের তো পার্টিকুলার একটা কাস্টমার লিস্ট থাকবে। সো এই পার্টিকুলার কাস্টমার লিস্ট হচ্ছে যদি অন্য কোনো সেলস পারসন নিয়ে নেয় কাস্টমারের ডিটেল সহ, তাহলে অবশ্যই হচ্ছে অন্য সেলস পারসনটা যাতে সে নিজে বেশি সেল করতে পারে, অন্য একজন সেলস পারসনের কাস্টমার নিয়ে নিতে চাইবে। সো তখনই হচ্ছে এটা সিকিউরিটির আন্ডারে পড়ে, যে শুধু একটা পার্টিকুলার সেলস পারসনের আন্ডারেই পার্টিকুলার কাস্টমারের লিস্ট থাকবে।
এটা অন্য সেলস পার্সন আরেকজন সেলস পার্সনের কাস্টমারের কন্ট্যাক্ট বা লিস্ট অ্যাক্সেস করতে পারবে না। সো সেটা হচ্ছে তখন এটা বিহেভিয়ারের মধ্যে পড়তেছে। ডিফারেন্সটা কি বোঝা গেছে সবাই? ইয়েস ম্যাম। ওকে, সো এখানেও দেখো তাহলে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে চারটা জিনিস আসতে পারে: অপারেশনাল, পারফরমেন্স, সিকিউরিটি এন্ড কালচারাল পলিটিক্যাল। অপারেশনাল বলতে কি বুঝাচ্ছে যে আমার এই সিস্টেমটা কি সব এনভায়রনমেন্টের জন্য চলে নাকি। এখন কোন কোন অ্যাপ দেখবা যে পিসিতে চলতেছে, মোবাইলে চলতেছে না, বা কোন একটা অ্যাপ মোবাইলে ভালো চলতেছে পিসিতে চলতেছে না, বা উইন্ডোজে চলতেছে ম্যাকে চলতেছে না। সো এরকম হচ্ছে বিভিন্ন কিছু জিনিস থাকতে পারে। সো এখানে অপারেশনাল রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেওয়া যে দ্য সিস্টেম শুড রান অন ট্যাবলেট পিসিস টু বি ইউজড বাই সেলস পিপল। সো ট্যাবের মধ্যে বা পিসির মধ্যে হচ্ছে সেলস পিপল গুলো এগুলো ইউজ করতে পারবে। দ্য সিস্টেম শুড ইন্টারফেস উইথ দ্য শপ ম্যানেজমেন্ট সিস্টেম, যে আমার শপ ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে ইন্টারফেস উইথ দ্য শপ ম্যানেজমেন্ট সিস্টেম। সো একটা পার্টিকুলার যে ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে সেটার জন্য ইন্টারফেস উইথ দ্য, আচ্ছা শপ ম্যানেজমেন্ট সিস্টেমটা যে থাকবে মানে শপের যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকবে সেটার সাথে হচ্ছে আমি যে সিস্টেমটা বানাচ্ছি ভেহিকলের, সেটা হচ্ছে আমার ইন্টারঅ্যাক্ট করতে পারবে বা সেটার সাথে ইজিলি তার এনভায়রনমেন্ট বা সবকিছু তোমার মিল থাকবে, যে সিস্টেমটা ইজিলি অ্যাডাপ্ট করতে পারবে। সেন্ট্রাল যে শপের যে ম্যানেজমেন্ট সিস্টেম আর ভেহিকেলের যে আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম, দুইটাকে ইন্টিগ্রেট করতে কোনো সমস্যা হবে না। সিস্টেমটা হচ্ছে প্রিন্টারের সাথে ওয়্যারলেসলি কানেক্ট হতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা সিস্টেমের তাহলে বিহেভিয়ার নিয়ে কথা বলছি, কিভাবে জিনিসটা অপারেট করতে পারবে এন্ড কিভাবে জিনিসটা বিভিন্ন এনভায়রনমেন্টে অপারেট করা যায়, সেটাই হচ্ছে বলা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, বিভিন্ন একটা ধরো একটা ফেসবুকের ধরো তুমি কাউকে একটা পেজ বা কিছু একটা সার্চ দিলা, ইউজুয়ালি কি সেটা 2-3 সেকেন্ডের মধ্যে চলে আসে না? ঠিক আছে, সো ওইটাকেই বলা হচ্ছে ফেসবুকের পারফরমেন্স। এখন যখন ইউসিসে আমরা যখন কোর্স সার্চ করি দেখবা তোমার ধরো 15-20 সেকেন্ড লাগে, 15-20 সেকেন্ড কিন্তু অনেক। সো পারফরমেন্সের ক্ষেত্রে এই যে রেসপন্স টাইম, লোড হতে কত সময় লাগতেছে, আমি যখন ইনিশিয়ালি ওয়েবসাইটটা সার্চ দিলাম তখন লোড হতে কত সময় লাগতেছে, যখন জিনিসটা সার্চ করলাম তখন হচ্ছে সার্চ রেজাল্ট গুলো আসতে কত সময় লাগতেছে, একসাথে যখন তোমরা যখন অ্যাডভাইজিং করো প্রি অ্যাডভাইজিং করো তখন যখন একসাথে ইউসিসে অনেক স্টুডেন্ট একসাথে ঢুকে তখন সিস্টেমটা যে ডাউন হয়ে যায়। সো এইসব হচ্ছে কি সিস্টেমটার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। সো এখন এটাতে সিস্টেমটা এটাই বলতেছে যে সিস্টেমটা 15 জন সেলস পার্সনকে একসাথে লগ ইন করতে সাপোর্ট করতে পারবে, মানে একসাথে 15 জন ঢুকতে পারবে সিস্টেমটাতে। এন্ড যখন হচ্ছে কোনো অফার থাকবে পেন্ডিং সেগুলো হচ্ছে এভরি 15 মিনিটসে আপডেটেড হতে থাকবে। সো পারফরমেন্স কি বুঝে গেছে যে রেসপন্স টাইম, কতটুকু সময় রেসপন্স করতেছে, কতটুকু সময়ে সার্চ করলে সার্চ রেজাল্ট আসতেছে, কতজন একসাথে জিনিসটা ইউজ করতে পারতেছে, এইসব বিষয় ম্যাটার করে আর কি পারফরমেন্সের মধ্যে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সিকিউরিটির মধ্যে হচ্ছে তোমার ম্যাম, বলো। ম্যাম আমার আর কি একটা অ্যাপ ইউজ করার সময় হুম। আমার নিজের নেট কানেকশনটা কি পারফরমেন্সের মধ্যে থাকবে নাকি? না, তোমার নেট কানেকশন একদম পারফেক্ট, তোমার ওয়াইফাই একদম খুবই ভালো, খুবই ভালো কানেক্টিভিটি, তোমার হচ্ছে অন্য সবকিছু তুমি ভালোভাবে ইউজ করতে পারতেছো। এরকম কিন্তু অনেক অ্যাপ আছে দেখবা ঢুকার সময় ওটা ঘুরতেই থাকে, তো ঘুরতেই থাকে। হ্যাঁ, সো তখন হচ্ছে গিয়ে কি হবে, যখন একটা সিস্টেম এরকম থাকবে তখন তো তুমি জিনিসটা আর ইউজ করতে চাইবা না, যে ঢুকতেই আমার এত সময় লাগতেছে, অ্যাপটাতে আমি ঢুকতেই পারতেছি না। সো ওইটাই হচ্ছে তোমার তখন পারফরমেন্সের আন্ডারে আসবে। সিস্টেমটার কোনো যদি ড্রব্যাক থাকে সেটা সিস্টেমটার পারফরমেন্স, তোমার ওয়াইফাই এর কানেক্টিভিটি না কিন্তু। বুঝতে পারছি? ধরো Yes, ma'am. তোমার নেটের কানেকশনের জন্য ঘুরতেছে ওটা আলাদা বিষয়, কিন্তু তোমার নেট ঠিক আছে কিন্তু ওয়েবসাইটটা রেসপন্ড করতে অনেক সময় লাগতেছে। হ্যাঁ, বা হচ্ছে তুমি একটা জিনিস সার্চ করতেছো, ধরো তুমি কিছু একটা কিনতে চাইলা, তুমি ধরো অনেক আর্জেন্টলি তোমার কিছু একটা লাগবে, তুমি এটা সার্চ করলা, ওটা ঘুরছে তো ঘুরছে, তোমাকে সার্চ রেজাল্ট দিতে অনেক সময় লাগছে সিস্টেমটার। তো তখন হচ্ছে ওইটা সিস্টেমটার ড্রব্যাক, সিস্টেমটার সমস্যা, সিস্টেমের পারফরমেন্সের সমস্যা, সিস্টেমের বিহেভিয়ারের সমস্যা। সিস্টেমটা তার মানে কি এফিশিয়েন্ট না। এন্ড তার মানে কি যখন একটা ই কমার্স সাইটে যখন অনেকগুলো অপশন থাকে, ধরো আমি চাল ডাল থেকেও শপিং করতে পারি, অথবা থেকেও শপিং করতে পারি, আমি পাঠাও অ্যাপ থেকেও হচ্ছে গ্রোসারি শপিং করতে পারি।
এখন আমি যখন দেখবো যে অথবাতে সার্চ দেওয়ার সময় হচ্ছে আমার অনেক সময় লাগতেছে, আমি অবশ্যই ওই অ্যাপ ইউজ করবো না, আমি অন্যটাতে সুইচ করব। তার মানে কি সিস্টেমটা ওই জায়গায় ফেল করে আর কি। ওকে, এরপরে হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি তো অবশ্যই বললাম যে আমি সেলস পার্সনই হচ্ছে পার্টিকুলার সেলস পার্সনের জন্য আলাদা থাকবে, পার্টিকুলার সেলস পার্সন আরেকজন সেলস পার্সনের ইয়েতে কাস্টমার কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে পারবে না। সেলস ম্যানেজারই হচ্ছে অনলি কাস্টমারের অফার গুলা অ্যাপ্রুভ করতে পারবে। সেলস পার্সন ধরো বলে দিল যে আমি আপনাকে 3% 5% ডিসকাউন্ট দিচ্ছি, কিন্তু ম্যানেজার হচ্ছে এসব জিনিসটা ম্যানেজারের হাতেই লাস্টে থাকবে, যে সেই জিনিসটা অ্যাপ্রুভ করতে পারবে। সো এইসব কি সিকিউরিটির আন্ডারে পড়ে। এক্সকিউজ মি। এরপরে হচ্ছে বিভিন্ন কালচারাল এন্ড পলিটিক্যাল রিকোয়ারমেন্টও থাকতে পারে। কিরকম, ধরো হচ্ছে আমি এই যে সিস্টেমটা আমেরিকাতে ইউজ হয়, স্পেনে ইউজ হয় এন্ড বাংলাদেশে ইউজ হয়, তখন কি তার মানে আমার ওভাবে সিস্টেমের ল্যাঙ্গুয়েজ গুলো স্পেসিফাই করে দিতে হবে যে আমরা জিনিসটাকে বাংলাতেও দেখতে পারবো, ইংলিশেও দেখতে পারবো, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজেও দেখতে পারবো, এরকম। তারপরে হচ্ছে ধরো এখানে বলা আছে যে কোম্পানির যে সবগুলো ইকুইপমেন্ট সেগুলো সবগুলোই ডেলের থেকে পারচেজ করা। তো এরকম থাকতেই পারে কালচারাল বা পলিটিক্যাল কোনো রিকোয়ারমেন্ট, যে আমরা হচ্ছে মানে আমরা যে অর্গানাইজেশনটা যারা জিনিসটাকে ডেভেলপ করতেছি তাদের সব ইকুইপমেন্টই ডেল থেকে আসতেছে বা অন্য কোনো কোম্পানি থেকে আসতেছে। কাস্টমাররা যখন ধরো বিক্রয়.com-এ, হ্যাঁ, সো ওরকম হচ্ছে তোমার পরের পয়েন্টটা যেটা কাস্টমার পার্সোনাল ইনফরমেশন ইজ প্রোটেক্টেড ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এখন ধরো বিক্রয়.com-এ এরকম আমরা কখনোই কিছু অ্যালাউ করতে পারবো না যে ইলিগাল জিনিসপত্র ইউজাররা বিক্রি করতে চাচ্ছে। সো ওটা হচ্ছে আমার তখন ডেটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে থাকতে হবে। বা কাস্টমাররা যখন তাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমাদের এখানে রেজিস্টার করবে, সেগুলোও হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে। সো সেটাও হচ্ছে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টে স্পেসিফাই করে দিতে হবে যে ডেটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে এগুলো হচ্ছে প্রোটেক্টেড হবে। সো আচ্ছা ম্যাম, এটা সিকিউরিটির আন্ডারে কেন গেল না? কোনটা? এই পয়েন্টে 4.2 যে কাস্টমার পার্সোনাল ইনফরমেশন ইজ প্রোটেক্টেড। আচ্ছা, সো সিকিউরিটির আন্ডারে যাচ্ছে হচ্ছে সিস্টেমের মধ্যেকার যারা ইউজ করতেছে ওদের জন্য। ঠিক আছে, যে আমি হচ্ছে সিকিউরিটি বলতে কি আমি ম্যানেজারই হচ্ছে অ্যাপ্রুভ করতে পারবো, আমি একটা কাস্টমার হয়ে কখনো আমার অফার আমি অ্যাপ্রুভ করতে পারবো না। ঠিক আছে, কিন্তু কালচারাল পলিটিক্যাল আন্ডারে ওই জন্য যাচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট, তো একটা তোমার পলিটিক্যাল বিষয়, একটা ল। ঠিক আছে, ওটা সিকিউরিটি আন্ডারে পড়তেছে না, সিকিউরিটি হচ্ছে তোমার সিস্টেমটা কতটুকু সিকিউর, তখন ওটা ওই আন্ডারে আসবে। কিন্তু আমি যে আমার সিস্টেমটার মধ্যে আমার এই কাস্টমারের ডেটা বা কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন প্রোটেক্ট করব, সেটা হচ্ছে একটা ল এর আন্ডারে পড়ে, তখন সেটা কালচারাল এন্ড পলিটিক্যাল এর আন্ডারে চলে আসতেছে। ঠিক আছে, ইয়েস ম্যাম। ওকে। কোয়েশ্চেন থাকলে কিন্তু বললো যদি এখনো ক্লিয়ার না হয়। ডেটা প্রোটেকশন একটা ল এর আন্ডারে পড়তেছে, এই জন্য জিনিসটাকে আমরা কালচারাল এন্ড পলিটিক্যাল এর মধ্যে ফেলতেছি। বা অন্য কোনো যদি সিস্টেম রিকোয়েস্টে যখন আমরা লাস্টের পয়েন্টটা দিছিলাম যে স্পেশাল ইস্যুস যে থাকে, যে কোনো স্পেশাল ইয়ে আছে নাকি, স্পেশাল কোনো কনসার্ন আমাদের আছে নাকি, সো ওরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো নন ফাংশনাল এন্ড ফাংশনাল কি ক্লিয়ার? লেমন ল কি? দ্য সিস্টেম উইল কনফার্ম টু স্টেটস লেমন ল। এইটা হচ্ছে যেই ইয়ের আন্ডারে রাখা হয়েছে, মানে এটা যেখান থেকে হয়তো মানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে ওইটা হয়তো লেমন ল কিছু থাকতে পারে, পার্টিকুলারলি আমার জানা নাই। দ্য স্টেটস লেমন ল বললো তো, সো এই স্টেটের হয়তো লেমন ল বলে কিছু আছে। ওকে ম্যাম। হ্যাঁ, এখানে দেখো লেমন লজ আর ইউনাইটেড স্টেটস স্টেট লজ, মানে লেমন ল হচ্ছে ওদের গাড়ির আর কনজিউমারের ইয়ের জন্য ইউনাইটেড স্টেটস এর একটা ল। সো বেসিক্যালি এটাই, যে ল এন্ড ল অ্যাবাইড করে আমি যাচ্ছি নাকি, এইসব ব্যাপারই হচ্ছে দেখা। সো হচ্ছে ফাংশনাল এন্ড নন ফাংশনাল কি বুঝা গেছে? তাহলে কি আমরা পারবো লিখতে, যদি আমরা যে প্রজেক্টটা করবো সেটার স্পেসিফাই করে দিতে রিকোয়ারমেন্ট গুলা? ইনশাআল্লাহ ম্যাম। ওকে, সো আমি একটা কোয়েশ্চেন করি যে ধরো আম, একটা সিস্টেমে ফাংশনাল রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে আমি যখন ইয়ে করব, আম, যখন কিছু একটা কিনতে যাব সেটা হচ্ছে আমার কার্টে অ্যাড হয়ে যাবে।
ঠিক আছে, ই কমার্স সাইটের একটা ফিচার, যে আমি একটা সিস্টেমে যখন আমি একটা জিনিস পছন্দ হয়েছে আমার, সেটা আমি কার্টে পরে কেনার জন্য আমি অ্যাড করে রাখবো। সো এই জিনিসটা যদি আমার যখন সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে, ইউজার যখন জিনিসটা ইউজ করবে, সামহাউ কার্টে আমার অ্যাড হচ্ছে না জিনিসটা, তার মানে কি সিস্টেমটা কি ফেল হবে নাকি হবে না? হবে মিস, কজ এটা তো কাজ করতেছে না। আমার ই কমার্সের মেইন একটা পার্ট তো অ্যাড টু কার্ট। সো এটা যদি কাজ না করে তাহলে তো সিস্টেম ফেল হচ্ছে, কিছুটা হলেও হচ্ছে। আচ্ছা, বাকিটা? ম্যাম ওইটা তো ফার্স্টে রিকোয়ারমেন্ট ছিল, হুম। মানে রিকোয়ারমেন্ট তো মানে মানে ফিচার হতেও পারে নাও হতে পারে ম্যাম, ওইটা আমি না, ধরো হচ্ছে রিকোয়ারমেন্ট এটা ছিল এন্ড বাট বানানোর সময় আমি বানাতে পারি নাই, ঠিক আছে? কিন্তু আমি বলতেছি যে ধরো হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্টে ছিল, এটা আমি করছি, বাট কোন জিনিসটা বানানো হয় নাই আর কি। সামহাও ধরো কোনো একটা সমস্যা ছিল আমার কোডে বা ডেভেলপ করার সময়, তো আমি যখন আমি ইউজার যখন জিনিসটা কার্টে অ্যাড করতে চাচ্ছে, কার্টে জিনিসটা অ্যাড হচ্ছে না। বাট এটার মানে কি এটাই যে সিস্টেমটাই ফেল করতেছে? এটাই হচ্ছে কোয়েশ্চেন, সিস্টেম কি ফেল করবে নাকি করবে না? ম্যাম করার তো কথা। করার কথা ম্যাম, জি ম্যাম। আচ্ছা, সো করবে এই ম্যাম। এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, যে ধরো হচ্ছে সিস্টেমটা ফেল করবে না এই কারণেই, কারণ তোমার হচ্ছে বাকি সব ফিচার কিন্তু ঠিকই চলতেছে। এটা কিন্তু আমার একটা যে ই কমার্স ওয়েবসাইটটার, এটা কিন্তু একটা এক্সট্রা জাস্ট একটা ফিচার। হ্যাঁ, সো ফিচারটা কিন্তু আমার হচ্ছে আমি ঠিক করতেও পারতেছি, ফিচারটা ওই ফিচারটাই হচ্ছে শুধু আমার কাজ করতেছে না। তার মানে কি এটা যে আমার পুরো সিস্টেমটাই কি ফেল করতেছে? করতেছে না, পুরো ই কমার্স ওয়েবসাইটটাই কিন্তু ফেল করতেছে না, আমার হচ্ছে শুধু ওই ফিচারটাই কাজ করতেছে না। ওকে, যে আমার কার্টে জিনিসটা অ্যাড হচ্ছে না, কার্টে জিনিসটা অ্যাড না করে আমি জিনিসটা ডিরেক্ট কিনে ফেলতেছি, সো সিস্টেমটাও ধরো ওরকম ভাবে কাজ করতেছে, কিন্তু সিস্টেম ফেল করবে না। কিন্তু অন্য একটা জিনিস ক্ষেত্রে দেখো, যে আমি ধরো একটা জিনিস সার্চ করলাম, এন্ড আমার হচ্ছে লোড হচ্ছে, তো হচ্ছে 30-40 সেকেন্ড ধরে লোড হচ্ছে। একটা ইউজার হিসেবে যখনই কিন্তু এরকম আমার লোড হতে থাকে, তখনই কিন্তু একটা যে আমার ঢুকতেই পারতেছি না, আমি ওয়েবসাইটে সার্চ দিলে কিছু আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তখন কিন্তু একটা ইউজার হিসেবে অবশ্যই আমি বিরক্ত হয়ে যাবে, আর আমি জিনিসটা আর ইউজ করবো না, ওই সিস্টেম আমি ইউজ করবো না। সো আমি এই জন্যই বললাম জিনিসটা, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমার ফিচার গুলো আমার স্পেসিফাই করে, কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট তোমরা ভেবে থাকতে পারি যে এটা অত ইম্পর্টেন্ট না, এটা তো আমরা এভাবে লিখে দিতে পারি যে হ্যাঁ এটা সিকিউর, এটা রিলায়েবল, কিন্তু জিনিসটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ যে আমার যদি ওই 30-40 সেকেন্ড আমার লাগে রেসপন্ড করতে, তাহলেই কিন্তু সিস্টেমটা ফেইল, কারণ ওই সিস্টেমটা তখন আর ইউজার ইউজ করবে না। যেতে পারছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো এইসব কিছু সিনারিওস তোমরা মাথায় রেখো, যে ফিচারের ক্ষেত্রে হচ্ছে এটা একটা ফিচারের এক্সট্রা ফিচার আর কি। আমাদের তো অনেক ইয়েতেও বাগ থাকে, মেসেঞ্জারেও অনেক বাগ থাকে। আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিলাম, তাও আমাদেরকে অ্যাক্টিভ নাও দেখাচ্ছে, ঠিক আছে? সো এরকম হচ্ছে জাস্ট একটা এক্সট্রা ফিচার কাজ করতেছে না, বাট আমি কি তাই বলে মেসেঞ্জার ইউজ করা বন্ধ করে দিচ্ছি? কেউ কি করতেছে না। বাট সামডে এরকম হলো যে মেসেঞ্জার হচ্ছে লোডই হচ্ছে না, মেসেঞ্জারে আমি মেসেজ পাঠাচ্ছি, মেসেজ যাচ্ছেই না, তোমার অনেকক্ষণ ধরে মেসেজ যাচ্ছে না, মেসেজ ফেল হয়ে যাচ্ছে। সো তখন কি করবো? আমি মেসেঞ্জার থেকে হয়তো হোয়াটসঅ্যাপে সুইচ করব, আমি ধরো অন্য কোনো কিছুতে সুইচ করব। সো তখন হচ্ছে মেসেঞ্জার এজ এ সিস্টেম ফেলড। ডিফারেন্সটা ক্লিয়ার? যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে এখানে দেখো আরো ভালোভাবে ডিসক্রাইব করা আছে, যে অপারেশনাল বলতে কি, যে ফিজিক্যাল এন্ড টেকনিক্যাল এনভায়রনমেন্ট, যে আমার সিস্টেমটা হচ্ছে কোন কোন জায়গায় চলতেছে, যে আমার পিসিতে চলতেছে এন্ড মোবাইলেও চলতেছে ধরো, বা এটা ধরো উইন্ডোজে চলবে বাট ম্যাকে চলবে না, এইসব জিনিস হচ্ছে আমরা স্পেসিফাই করে দিব, যে আমার সিস্টেমটা এরকম ভাবে এই এনভায়রনমেন্টে চলবে। পারফরমেন্স করে দিব, আমার এটা স্পিড এতটুকু, এত তাড়াতাড়ি রেসপন্ড করবে, এটার ক্যাপাসিটি এতটুকু, এত মানুষ একসাথে এটা ঢুকতে পারবে, জিনিসটা রিলায়েবল। এখানে হচ্ছে তোমার এক্সাম্পল দেওয়া আছে। সিকিউরিটি হচ্ছে যে আমার সিস্টেমটা ইউজ করার অথরাইজড অ্যাক্সেস কার কার কাছে আছে। তোমরা হচ্ছে সিকিউরিটি আর কালচারাল এন্ড পলিটিক্যাল যে জিনিসটা গুলাই ফেলতেছিলা, ডেসক্রিপশন থেকে দেখো যে হু হ্যাজ অথরাইজড অ্যাক্সেস টু সিস্টেম আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস। তুমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে ধরো একটা
টুলেট একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে মানুষ হচ্ছে বাসা ভাড়া দিতে পারে এন্ড মানুষ বাসা ভাড়া নিতে পারে, দুই দিক থেকে জিনিসটা হচ্ছে। সো যারা বাসা ভাড়া দিবে তারা হচ্ছে তাদের কাছে ওই অ্যাক্সেসটা থাকবে যে তারা হয়তো আহ নিজেদের বাসার ইয়ে দিতে পারবে, আম, ছবি দিতে পারবে, ভাড়া স্পেসিফাই করে দিতে পারবে, এরকম অনেক কিছু তারা করতে পারবে। এন্ড যারা বাসা ভাড়াটা নিতে চায় তারা হচ্ছে বিভিন্ন জিনিস দেখতে পারবে, তারা হচ্ছে এরিয়া দিয়ে সার্চ করতে পারবে, এই বাসা ভাড়া, এই এরিয়াতে আমরা বাসা চাই, এই ভাড়ার রেঞ্জে হচ্ছে তাকে আমরা বাসা দেখাবো। সো তার মানে কি দুইজনের দুই রকমের অ্যাক্সেস, একজন হচ্ছে সেল করতে পারতেছে আর একজন হচ্ছে জিনিসটাকে কিনতে পারতেছে। আর অন্যদিকে একটা ধরো অ্যাডমিন থাকছে যে হচ্ছে তোমার এইসব অ্যাক্সেস আমাদেরকে ঠিক করে দিচ্ছে, বা যে এসব যখন বাসা কিনা হচ্ছে তখন ধরো যে কিনবে সে অ্যাডভান্স পে করবে, সো অ্যাডভান্স পে করার জন্য সে অনলাইনে ট্রানজাকশন করবে, এই অনলাইনে ট্রানজাকশনটা হচ্ছে কে প্রসেস করে দিবে? অ্যাডমিন প্রসেস করে দিবে। সো এই যে বিভিন্ন মডেলিং যখন আমরা করতে যাব তখন হচ্ছে এই জিনিসগুলো আরো বেশি ভালো করে ক্লিয়ার হবে যে তিন ধরনের অ্যাক্টর এখানে থাকতেছে, একজন যে বাসা ভাড়া দিচ্ছে, একজন যে বাসা ভাড়া নিচ্ছে, আর একজন যে অ্যাডমিন। তার মানে কি তিনজনের তিন রকমের অ্যাক্সেস, তিনজনের তিন রকমের ফাংশনাল রিকোয়ারমেন্ট। ওকে, সো এইসব হচ্ছে যে সিকিউরিটি, তখন আমরা ওভাবে স্পেসিফাই করে দিব যে এক একজনের আলাদা ভাবে অ্যাক্সেস আছে। বাসা ভাড়া যে দিবে, সে বাসা যে কিনবে তার এসব করতে পারবে না। যে অ্যাডমিন যে অনলাইন ট্রানজাকশন করবে তার মধ্যে তোমার যে বাসা বিক্রি করতেছে বা যে বাসা কিনতেছে তাদের অ্যাক্সেস থাকবে না। সো এগুলো হচ্ছে সিকিউরিটির মধ্যে পড়ে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে কালচারাল এন্ড পলিটিক্যাল, যেটা হচ্ছে কালচারাল এন্ড পলিটিক্যাল কোনো ফ্যাক্টর যদি থাকে, কোনো লিগাল রিকোয়ারমেন্ট যদি থাকে যেগুলো সিস্টেমকে এফেক্ট করতে পারে, যে আমি এটা ইউজ করতে পারবো না, এই জিনিস এখানে বিক্রি করতে পারবো না, ইউজারের এই ইনফরমেশন আমার এভাবে এই অ্যাক্টের আন্ডারে প্রোটেক্ট করতে হবে, তখন। তো যার কোয়েশ্চেন ছিল যে সিকিউরিটি আর কালচারাল এন্ড পলিটিক্যাল এর, আরো কি একটু ভালো করে ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, তো লাস্টলি হচ্ছে তোমার ফাংশনাল এন্ড রিকোয়ারমেন্টের, ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টের ডিফারেন্স বেসিক, যে সামারাইজ করতে হলে যে সার্ভিস আর ফাংশন গুলা যে আমার সিস্টেমটা দিবে, কাস্টমার যেগুলো ইউজ করবে এন্ড সেগুলো যে সিস্টেম প্রোভাইড করবে সেগুলোই হচ্ছে ডিফাইন করে দেয়। এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিফাইন সিস্টেমের প্রপার্টি কি কি, কনস্ট্রেন্ট কি কি, তার রিলায়েবিলিটি কতটুকু, তার রেসপন্স টাইম কতটুকু, সে কতটুকু জিনিস স্টোর করতে পারে, এসব। ফাংশনাল রিকোয়ারমেন্টে বলবে যে সফটওয়্যারটা কি কি করবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এটা বলবে না যে সফটওয়্যার কি করবে, বাট সফটওয়্যারটা কিভাবে করবে। যে আমার কাছে এই জিনিস আছে, আমার এটা ক্রস প্ল্যাটফর্মে ইউজ করা যায়, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এটার ইন্টারফেস অনেক ইউজার ফ্রেন্ডলি, এটা হচ্ছে তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, এইসব বিষয় হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বলবে। ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে রিলেটেড টু বিজনেস বলা, ক্যালকুলেশন অফ অর্ডার ভ্যালু বাই সেলস ডিপার্টমেন্ট অর গ্রোস পে বাই পেরোল ডিপার্টমেন্ট। সো অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার বিজনেসের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য হচ্ছে রিলেটেড, যে আমি সিস্টেমটাকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করতে পারি। সো বেসিক ডিফারেন্স এটাই, যে আমার ফাংশনাল হচ্ছে আমার ফিচার গুলাকে ডেসক্রাইব করে, নন ফাংশন গুলো হচ্ছে ফিচার গুলার কিভাবে পারফর্ম করতেছে সেগুলাকে স্পেসিফাই করে। এখানে যে ইন্ডিভিজুয়ালতে কি বোঝালো? রিলেটেড টু ইন্ডিভিজুয়াল সিস্টেম ফিচার্স, যে আমি একটু আগে তোমাদেরকে যে এক্সাম্পলটা দেখালাম যে কার্টে অ্যাড করা যাচ্ছে না, এটা একটা ইন্ডিভিজুয়াল ফিচার। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে রিলেটেড টু দ্য সিস্টেম অ্যাজ আ হোল। আমার যদি একটা ইন্ডিভিজুয়াল সিস্টেমের ফিচার কাজ না করে, যেটা আমি বললাম যে আমার একটা কার্টে যে অ্যাড করা যাচ্ছে না, এটা তো একটা ইন্ডিভিজুয়াল ফিচার, আর সব তো করা যাচ্ছে, সার্চ করতে পারতেছি, আমি কিনতে পারতেছি, আমি টাকা দিয়ে পে করতে পারতেছি, সবই করতে পারতেছি, বাট কার্টে অ্যাড করা যাচ্ছে না। সো দ্যাট ইজ এন ইন্ডিভিজুয়াল ফিচার, ওটা হচ্ছে তোমার ফাংশনাল রিকোয়ারমেন্টে পড়ে। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্টে হচ্ছে সিস্টেম অ্যাজ আ হোল কে রিপ্রেজেন্ট করে, যে আমার যদি এই ঢুকতেই না পারি, সার্চ করার পর যদি রেসপন্ড করতে এত টাইম লাগে, তখন আমি জিনিসটা ইউজ করবো না। আমার যদি এরকম হয় যে আমি আমার ইনফরমেশন দিলাম এন্ড সেগুলা কোনোভাবে লিক হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার তখন নন ফাংশনাল রিকোয়ারমেন্টের আন্ডারে আসতেছে, যে সিস্টেমটা আমি আর ইউজ করবো না। সো এই যে সিস্টেমটা ফেল হবে নাকি ফেইলড হবে না, এইটা হচ্ছে তোমার মিন করে আর কি। যখন আমার হচ্ছে এই যে ফেইলিয়ার টু মিট ইন্ডিভিজুয়াল ফাংশনাল রিকোয়ারমেন্ট বাট ডিগ্রেড দ্য সিস্টেম, আমার যদি অ্যাড টু কার্ট যদি না হয়, তাহলে আমার সিস্টেমটা হচ্ছে আমি বলতে পারি যে সিস্টেমটার মধ্যে একটু ডিগ্রেডেশন আসছে, সিস্টেমটা একটু কম কাজ করতেছে, সিস্টেমটা একটু কম ভালো, বাট ফেইল হচ্ছে না পুরোপুরি। কিন্তু যদি আমার একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ফেইলড হয়ে যায়,
আমার রেসপন্ড করে না, পারফরমেন্স ভালো না, আমি পিসিতে ইউজ করতে পারতেছি, মোবাইলে ইউজ করতে পারতেছি না, মোবাইল ইউজ করার সময় সমস্যা হচ্ছে, তখন হচ্ছে সিস্টেমটাকে মানে হোল সিস্টেমটাকে আনইউজেবল করে দিতে পারে। তখন সিস্টেমটা ফেল হওয়ার মানে অনেক হাই চান্সেস থাকে। এখন কি বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম। সো আর হ্যাঁ বলো। আর আরেকটা হলো যে 4 নাম্বার পয়েন্ট, যে দুইটাই তো আমি টেস্ট করতে পারতেছি, তো নন ফাংশন কেন ডিফিকাল্ট হচ্ছে এক্ষেত্রে? ওকে, সো ফাংশনাল রিকোয়ারমেন্ট আর ইজি টু টেস্ট কেন বলতেছে, আমি একটা ফিচার বানালাম, ফিচারটা বানানোর পরে আমি হচ্ছে সেটা টেস্ট করতেছি যে মানে কিরকম হচ্ছে জিনিসটা, কি অ্যাড টু কার্ট আমি করার সময় অ্যাড টু কার্ট আমি হচ্ছে নাকি, কাজ করতেছে নাকি, মানে ফিচারটা কি বেসিক্যালি কাজ করবে নাহলে করবে না, তার মানে কি আমার কোডে কোনো গন্ডগোল আছে। নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা হয় কি, এটা তোমার টাইম মানে ওভার টাইম তোমার ডিপেন্ড করে, যে আমার হচ্ছে একটা জিনিস কেন ক্রস প্ল্যাটফর্মে কাজ করতেছে না, সেটার পিছনে অনেক কারণ থাকতে পারে। সিস্টেমটা বানানো হয়ে গেছে, সিস্টেমটা আমি ডেভেলপ করে দিচ্ছি, সিস্টেমটা ইজ আউট ইন দ্য মার্কেট, বাট আমি যখন ইউজ করতে যাব তখন আমার হচ্ছে অনেক কিছু জিনিস ধরা পড়তে পারে। তোমার ইউসিসটাই ধরো চিন্তা করো, হ্যাঁ, ইউসিসটা যখন আমি ইউজ করতেছি তোমাদের ক্ষেত্রে তো এখানে ফিচার হচ্ছে কোর্স অ্যাড করলে কোর্স অ্যাড হয়ে যাবে, এটা হলে এটাও হয়ে যাবে। তো যখন হচ্ছে কোর্স অ্যাড হচ্ছে না, আমি এটার সাথে সাথে আমি প্রবলেমটাকে ডিটেক্ট করতে পারতেছি টেস্ট যখন করতেছি, যে কোর্স কি অ্যাড হচ্ছে নাকি হচ্ছে না। কোর্স যখন অ্যাড হচ্ছে সেটার সাথে কি আমার রুটিন আপডেট হচ্ছে নাকি হচ্ছে না, সো এগুলো তোমার ফিচারের আন্ডারে গিয়ে করতেছে। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো টেস্টিং এ কখন ডিফিকাল্ট হয়ে যায়, 1000 জন স্টুডেন্ট এসে যখন তোমার প্রি অ্যাডভাইজিং করতেছে তখন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। সো তোমার হচ্ছে এগুলা এজন্যই, মানে তুমি কি ডিফারেন্সটা ধরতে পারছো যে কেন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা টেস্ট করতে ডিফিকাল্ট এন্ড ফাংশনাল গুলা টেস্ট করতে ইজি? হ্যাঁ, মানে ইউজার ট্রাফিকটা বেশি হলে হ্যাঁ, তখন। সো ইউজার ট্রাফিকটা বেশি হলে তখনই আমি টেস্ট করতে পারতেছি আসলে সার্ভারটা আমার ডাউন হচ্ছে। ম্যাম এইটা কি আরেকটা রিজন যে মানে ফাংশনাল মানে একটা ফিচার মানে একবারে টেস্ট করতে পারতেছি আমি, কিন্তু নন ফাংশনাল এর ক্ষেত্রে এজ এ হোল সিস্টেম টেস্ট করতেছি, ওই টাইমে ফেল করতে পারে, এই কারণে ধরতে অসুবিধা হয়। গ্রেট, হ্যাঁ এটাই, যে আমার হচ্ছে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ফিচার হিসেবে আমি এই জিনিসটাকে টেস্ট করতে পারি। আমি একটা ব্লক অফ কোড লিখলাম অনলি টু সি দ্যাট আমার সার্চ করলে আমার এটা আসতেছে নাকি, ফিল্টার করলে আমি শুধু রেড কালারের জামা দেখতে চাই, সো আমি রেড কালার ফিল্টার করে দিলাম, এটা আমার চলে আসতেছে নাকি। বাট নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে একটা পুরো সিস্টেমকে অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করে। সো ওই জন্য হচ্ছে পুরো সিস্টেমটা অ্যাজ আ হোল কাজ করতেছে নাকি, অ্যাজ আ হোল রেসপন্ড করছে নাকি, অ্যাজ আ হোল তার রিলায়েবিলিটি কিরকম, পারফরমেন্স কিরকম, সেটা হচ্ছে তখন টেস্ট করা ডিফিকাল্ট। এজন্যই বলা হয়েছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো এটা যদি হয়ে থাকে আজকে এতটুকুই পর্যন্তই। সো তোমাদের ল্যাব 2 তে যখন করবা তোমাদের নন ফাংশনাল আর ফাংশনাল রিকোয়ারমেন্ট লিখতে হবে প্রজেক্ট যখন সিলেক্ট করবা। সিস্টেম রিকোয়েস্ট বানানোর পরের ল্যাবই হচ্ছে এটা। সো লিখতে পারবো? একটা জিনিস যে খেয়াল রেখো, যে এই যে এখানে যখন আমরা এই যে হ্যাঁ, যে সিস্টেম উইল অ্যালাউ এরকম বারবার না লিখে তোমরা হচ্ছে ডিরেক্ট স্টেক হোল্ডার দিয়ে নাম দিয়েও করতে পারো। স্টেক হোল্ডার কে কে বললাম, যে ম্যানেজার, সেলস পারসন এন্ড কাস্টমার। সো ম্যানেজার এটা করতে পারবে, কাস্টমার এটা করতে পারবে, এভাবে স্পেসিফাই করতে পারবা। বারবার দ্য সিস্টেম উইল অ্যালাউ, দ্য সিস্টেম এনেবল, দ্য সিস্টেম উইল প্রোভাইড এরকম না লিখে। ওকে, ম্যাম একটা কথা ছিল ম্যাম। বলে ফেলো। ম্যাম আমাদের কুইজে কি একটা অ্যাটেম্প থাকবে নাকি দুইটা অ্যাটেম্প থাকবে? এটা আমি শিওর না, এটা তোমার জেনে জানাইতে হবে, ম্যাম ডিসকর্ডে জানাই দেই আমি পরে হ্যাঁ জেনে। ম্যাম, ইকবাল অ্যাটেম্প একটু স্যারের কাছে বেশি থাকলে ভালো হয় ম্যাম, কারণ অ্যানালিটিক্যাল প্রশ্ন তো। অ্যাটেম্প্ট বেশি থাকলে হচ্ছে ধরো 5টা অ্যাটেম্প্ট দেওয়া হলো, অপশন হচ্ছে না 4টা। ম্যাম, এতগুলো না, এর জন্য আর কি কনসিডারেবল অ্যামাউন্ট, এই একটা আচ্ছা দিলে আর কি খুব বেশি প্রবলেম হয়ে যায় ম্যাম। ঠিক আছে, আমি ওই যে ইকবাল স্যার আছেন কোর্স কোঅর্ডিনেটর, ওনার সাথে এটা নিয়ে কথা বলবো। ওকে, মানে ম্যাম তোমাদের কুইজে হচ্ছে জাস্ট এমসিকিউ বেসডই হবে, লেকচার 1 এন্ড 2 এর উপরে। মোস্ট প্রবাবলি টেন্টেটিভ ডেট হচ্ছে 6 তারিখে। সো যদি লেকচার 2 পর্যন্ত এখনো ক্লিয়ার না হয়ে থাকে তাহলে হচ্ছে পড়াশোনা শুরু করে দাও, ম্যাথ গুলা ভালো করে দেখো, এই আর কি। আর একটা জিনিস হচ্ছে একটা কি জিনিস বলতাম, হ্যাঁ ওই যে তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য আমি কালকে পরশুর মধ্যে তোমাদেরকে কয়েকটা ডামি ভ্যালুস দিয়ে ইয়ে দিয়ে দেবো, তারপর দেখো ম্যাথ গুলো করতে পারো নাকি। ওগুলা পারলে আই গেস ওরকমই ম্যাথ আসবে, ম্যাথে তো আর কঠিন এটাকে পেঁচানোর আর কিছু নাই।
হতে পারে যে তোমার ইয়ে দিয়ে দিল না, পিভি গুলা বের করে দিল না, পিভি গুলা নিজে বের করতে হচ্ছে। বা ধরো পিভি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু তোমার কস্টের ভ্যালুটা ধরো দেওয়া নেই, তখন ধরো কস্টের ভ্যালুটা নিজে বের করে দিলে আর কি। তো এরকম যদি একটু আম, প্যাঁচানো থাকে, বাট এর থেকে বেশি প্যাঁচানোর আসলে কিছু নেই। তোমার জাস্ট ওইটাই ব্রেক ইভেন পয়েন্ট বের করার ক্ষেত্রে ওইটাই জাস্ট ধরতে হয় যে সালটা কত। বেনিফিট যদি দেওয়া থাকে ওই সালটা আমরা কনসিডার করবো, বেনিফিট না দেওয়া থাকলে ওই সালটা করবো না। এইসব বেসিক কিছু জিনিস মাথায় রাখবো আর কি ম্যাথ গুলো করার সময়। আর বাকিগুলো তো বেসিক্যালি থিওরিটিক্যাল, ওগুলা পড়লেই পারা যাবে। তাও যদি তোমাদের দরকার হয় যদি বলো, তাহলে হচ্ছে কুইজ যখন হবে, কুইজের ডেট যখন ফাইনালাইজ হবে, তখন হচ্ছে তার আগে আমরা একটা কুইজের একটা রিভিউ ক্লাস করতে পারি, যে প্রত্যেকটা স্লাইড ধরে ধরে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের অ্যানালিটিক্স হতে পারে, আমরা ওগুলো নিয়ে ডিসকাস করতে পারি। ওমার কিছু বলতেছিলাম। ম্যাম আমাদের ওই যে ম্যাথ ক্লাসে লাইভ সেশনটা একটু প্রোভাইড করলে ভালো হতো ম্যাম। আচ্ছা, ও আমি হচ্ছে রেকর্ডিং গুলা তোমাদের বাক্স আছে না, বাক্সে হচ্ছে লাইভ সেশন ইনফরমেশন বের করে দেখাই। 1 সেকেন্ড। ম্যাম ওইটা দেওয়া হয়েছে না? কোনটা বলো? ম্যাথের যে ক্লাসটা হয়েছিল ওইটা আমি অ্যাড করা হয়েছে। হ্যাঁ, আমি ওটাই যদি কেউ যদি না জেনে থাকে আমি একটু দেখাই দিই। সো এই যে কোর্সে গিয়ে লাইভ সেশন রেকর্ডিং একটা সেশন, প্রথম থেকে আসি তাহলে। কোর্সে এই যে লাইভ সেশন রেকর্ডিং সেকশনের আন্ডারে ইনফরমেশনে যাবা, তোমার হচ্ছে এই যে সেকশন 5 এর আন্ডারে এই যে লেকচার 2.2, আমি ডেট ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা এখানে দিয়ে দেই। ডিসকর্ডে বারবার দিলে যে সমস্যাটা হয়, আমি দেখলাম যে অন্য টিচাররাও দিচ্ছেন। তোমরা যদি বলো যে ডিসকর্ডেও দিতে, তাহলে আমি ডিসকর্ডেও দিতে পারি, আমার কোনো এটাই ভালো এটা হয়েছে। এটা আমি বেটার। ম্যাম ডিসকর্ডে চেক করছিলাম তো পরে, না এটাই ভালো হয়েছে ম্যাম। ওকে, সো তোমরা হচ্ছে এখানে বাক্সে গেলে এখানে তোমার আমি সবগুলা পরপরই লিস্ট করে দিই। সো তোমরা যদি এখানেই দেখো, আজকেরটাও এখানে আপডেট হয়ে যাবে। ডিসকর্ডে দিলে হয় কি, তোমার সবার কাছে নোটিফিকেশন যাইতে থাকে, ঠিক আছে? সো যদি কেউ আনমিউট না করে থাকে, সো বাকিদের ডিস্টারবেন্সের কথা চিন্তা করে আমি এখানে আপডেট করতে থাকি। সেখানে লিংকও দেওয়া আছে, লিংকও আমরা হচ্ছে প্রত্যেক দিন সেমই থাকে, মানে প্রত্যেক সপ্তাহে আমি একই লিংক ইউজ করতেছি। সো 11টা বাজে এখানে যদি কোনোদিন ক্লাস ক্যান্সেল হয়ে থাকে, তাহলে সেটা আমি আগে থেকে জানাই দিব। আর এই আর কি। সো আর বাকিগুলো এখানে লিস্ট ডাউন হতে থাকবে ডেট সহ, কোনোটা যদি মিস করে থাকো এখান থেকে দেখতে পারবা। ওকে, সো এইটুকু পর্যন্ত। আরেকটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করার